বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা দয়াময় রব্বুল আলমিনের উপর। হাজারো লাখ কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে এ পর্যন্ত সুস্থ অবস্থায় আজকের জমে উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের উপস্থিতি, বিশেষ করে যারা নতুন অতিথি যারা আছেন। আজকের প্রোগ্রামটা আপনার জন্য। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে খুব তাড়াতাড়ি আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হয়তো ইতিপূর্বে খুব কম আলোচনা করা হয়েছে। বন্ধুরা, যারা আজকে লিডার আছেন তাদের জন্য বলছি, আজকে সকালবেলার জুম সেশনটায় আমি থাকতে পারিনি। আজকে হিউম্যান রাইটসের একটা জরুরি মিটিং ছিল ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে। প্রোগ্রামটা শুরু হয়েছে 10:30টায়, শেষ হয়েছে 1:30টায়। সঙ্গত কারণে সকালে জমে থাকতে পারিনি। আমাদের শুনলাম চমৎকার প্রোগ্রামটা হয়েছে, কুনাল স্যার এবং মাহবুব স্যার মিলে আপনারা উপভোগ করেছেন। আমি খুব নিজেকে ফিল করছিলাম যে আমি থাকতে পারিনি। তো চমৎকার অনুষ্ঠানটা হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতার সহিত স্বীকার করছি জনাব কুনাল স্যার এবং মাহবুব স্যারের উপর। ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি বিনীত অনুরোধ করছি সকলকে, পরবর্তীতে 40 মিনিট আপনাদের কাছে সময়টা নেব আমরা। দয়া করে কেউ এই সময়ের মধ্যে লিভ নেব না। যদি লিভ নেন তাহলে আপনি এখানে আসার অর্থটাই বৃথা হয়ে যাবে। আপনার জীবনের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে দূরত্ব পরিমাপ করতে চাইলে আপনি প্রোগ্রামে থাকুন। আপনি আপনার জীবনের অতীত এবং বর্তমানে হিসাব মেলাতে চাইলে আজকের জুমটা আপনার জন্য। আপনি যদি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, আজকের জুমটা আপনার জন্য। আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আজকের জুমটা আপনার জন্য। যারা হতাশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, পীড়িত মানসিকভাবে, এই জুমটা আপনার জন্য। যারা ভবিষ্যৎকে তৈরি করার জন্য স্বপ্ন দেখছি, ক্যারিয়ারের জন্য স্বপ্ন দেখছি, এই জুমটা তাদের জন্য। যারা পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কিছু চান, করতে চান, এটা আপনার জন্য। এবং সর্বোপরি যারা অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সফলতা অর্জন করতে চান, এটা তাদের জন্য। অর্থাৎ যে শ্রেণী, যে ক্লাস থেকে, যে পরিস্থিতিতে, যে কোনো অবস্থা থেকে আপনি যদি আপনার পরিবর্তন করতে চান, এই জুমটা আপনার জন্য। আমি বলছি প্লিজ পরবর্তী, আমি দেখছি এ পর্যন্ত 140, আমরা কেউ লিভ নেব না। হ্যাঁ বন্ধুরা, সুযোগ সবার কপালে আসে না, সুযোগ সবাই পায় না। আমরা সুযোগটা পেয়েছি, সুযোগের সদ্ব্যবহারটা করব। আমি পরবর্তী 40 মিনিট দয়া করে একজন ব্যক্তিও লিভ নেব না। যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব, আপনি একটা কাগজ কলম নিয়ে বসুন। নিঃসন্দেহে কিছু পয়েন্ট আপনার জন্য কাজে লাগবে, কারণ 40 মিনিটের সকল কথা হয়তো বা মনে নাও থাকতে পারে। যখন আপনি কাগজে লিখবেন তখন মনে থাকবে, আপনার রিভিউ হবে, খুব ভালো হবে। আমি অনুরোধ করছি। ধন্যবাদ, আমরা শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, কথা বলছি একটা সিস্টেম নিয়ে, একটা পলিসি নিয়ে, একটা টেকনোলজি নিয়ে, একটা আলাদিনের চেরাগ নিয়ে, একটা স্বপ্নকে নিয়ে, যার নাম রাইট বিএনবি। রাইট বিএনবি, যার জন্ম হয়েছিল 2024 সালের 7ই আগস্ট দুবাই থেকে। বিশ্ব মানবতার অর্থনীতির মুক্তির জন্য যার জন্ম হয়েছিল, বিশ্বকে জানান দেওয়ার জন্য যার জন্ম হয়েছিল, যেখানে মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য লড়তেছে, কিভাবে পৃথিবী ধ্বংস করা যায় এরকম যুদ্ধে বিগ্রহ লিপ্ত, সেখানে রাইট বিএনবি আপনাকে, আমাকে, আমাদেরকে পরবর্তী জীবনে এস্টাবলিশ হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্নকে বাস্তবায়ন করার স্বপ্ন দেখাচ্ছে। এরকম একটা মিরাকল প্রতিষ্ঠানের আমরা আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, শতকরা 100% ডিসেন্ট্রালাইজড ওপি বিএনবি ব্লকচেইন বেসড স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, প্রতিষ্ঠিত, পরিচালিত সিস্টেম, যেটা বিশ্বের প্রথম কমিউনিটি বিল্ডিং প্রজেক্ট বা প্রোগ্রাম। বিশ্বের প্রথম কমিউনিটি বিল্ডিং প্রজেক্ট বা প্রোগ্রাম। দিস ইজ প্রজেক্ট, লিসেন টু মি, দিস ইজ প্রজেক্ট। আমি পরবর্তীতে বলছি প্রজেক্ট এবং কোম্পানি কি আমরা বুঝতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এটা 100% প্রজেক্ট। এটা কোনো কোম্পানি নয়, এটা কোনো কোম্পানি নয়। কোম্পানি হওয়ার যে 3টা মৌলিক উপাদান থাকে, এর একটাও এখানে নাই।
কোম্পানি হতে 3টা মৌলিক উপাদান লাগবে। প্রথম মৌলিক উপাদানের মধ্যে কোনটা? 1 নম্বর এটা থাকতে হবে মালিক, ওনারশিপ থাকবে, পার্টনারশিপ শেয়ার থাকতে হবে। 2 নম্বরে এখানে থাকতে হবে একটা অফিস, নিজস্ব একটা অফিস থাকতে হবে। 3 নম্বরে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে, কোন শিডিউল ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে প্রতিষ্ঠানের নামে। তাহলে আপনি বাংলাদেশের বলেন, আইনেই বলেন, RJH বলে রেজিস্টার অফ জয়েন্ট স্টকস কোম্পানি অ্যান্ড ফার্মস, যেটা কারণ বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা শাখা, যেখানে অতিরিক্ত সচিব নিয়ন্ত্রিত করেন, এখানে আপনাকে রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন করলে আপনাকে ব্যাংকে একটা অ্যামাউন্ট মূলধন দেখিয়ে আপনাকে আপনার পরিশোধিত মূলধন দেখিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে বা রেজিস্ট্রেশনটা করতে হবে। এটাকে কোম্পানি বলবে। কোম্পানি টোটালটাই হচ্ছে সেন্ট্রালাইজড। এটা তাহলে এটা কোনো কোম্পানি না, এটা MLM বা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি না। MLM বলতে যেটা, MLM বলতে আমরা দুটো সহজ ব্যাখ্যা বলি, সেটা হচ্ছে ম্যাচিং থাকবে, জেনারেশন থাকবে, ম্যাচিং থাকবে, জেনারেশন থাকবে। বন্ধুরা এখানে ম্যাচিং জেনারেশন কোনো বালাই নেই, এরকম কোনো বালাই নেই। MLM কোম্পানি পিরামিড স্কিম, কিয়ামত পর্যন্ত তারা ইনকাম দেবে, বাট আপনি এখান থেকে নির্দিষ্ট লিমিট পর্যন্ত এর বাইরে পাবেন না। এখানে ইনকাম পাবেন 24 লেভেল পর্যন্ত, 24 লেভেল পর্যন্ত পাবেন, এর বাইরে পাবেন। যার জন্য এটা প্রজেক্ট, এটা কি প্রজেক্ট, প্রতিটা ইনকাম লিমিট এর পরে আর পাবেন না, এত পর্যন্ত পাবেন, এর পরে পাবেন না। কিন্তু MLM এর সীমানা নাই, সীমানা চলতে থাকবে একদম, আর কিয়ামত পর্যন্ত পাবেন, কোনো সমস্যা নেই। এটা নাম, তাহলে কি আছে, MLM এ ম্যাচিং থাকবে, জেনারেশন থাকবে এবং আনলিমিটেড ইনকাম করার সুযোগ থাকবে। বাট এখানে ম্যাচিং জেনারেশন নাই, আনলিমিটেড, লিমিটেড ইনকাম, লিমিটেড টাইম, লিমিটেড ইনকামের সুযোগ। দ্যাট ইজ কল্ড, ইট ইজ নট MLM কোম্পানি। এটা কোনো প্রোডাক্ট বেসড কোম্পানি না, এটা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি না, এটা কোনো AI টেকনোলজি না, এখানে কোনো ROI টেকনোলজি না। আবার বলছি, এটা এখানে AI টেকনোলজি না, এখানে ROI টেকনোলজি নয়। যেহেতু ইনভেস্টমেন্টের সুযোগ নাই, এখানে ঝুঁকি নেই। বন্ধুরা এখানে কোনো টার্গেট নাই, সাপ্তাহিক মাসিক এরকম কোনো টার্গেট নাই, কোনো টার্গেট নাই। তাহলে এটা কি? এটা পৃথিবীর প্রথম কমিউনিটি বেস একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা শতকরা 100% ডিসেন্ট্রালাইজড, OPBNB ব্লক চেইনের প্রতিষ্ঠিত, স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত একটা সিস্টেম বা একটা প্রজেক্ট। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা কিন্তু বলেছি গুরুত্বপূর্ণ কথা, সেটা ডিসেন্ট্রালাইজ। হোয়াট ডু মিন বাই ডিসেন্ট্রালাইজ? সেন্ট্রালাইজ বলে কেন্দ্রীভূত, সেটা কি কোনো ব্যক্তি মালিকানা বা কেউ একজন যেটা নিয়ন্ত্রণ করেন বা পরিচালনা করেন, তার হাতে কন্ট্রোলিং থাকে। যেমন SCI কোম্পানি, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই প্রতিষ্ঠান, ব্যাংকিমকো, স্কোয়ার, এগুলো কিন্তু সেন্ট্রালাইজ কোম্পানি, যার MD চেয়ারম্যান CEO থাকবে, মালিক থাকবে, এগুলো সেন্ট্রালাইজ। বাট ডিসেন্ট্রালাইজ বলতে কি, যে কোম্পানি বা সিস্টেম বা পলিসি বা প্রজেক্ট কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে না। এটা বিকেন্দ্রীকৃত, অটোমেটিক, আপনা আপনি, ওপেন, খোলা, ল্যাংটা, একদম খোলা, যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো তথ্য ক্লিক করলেই পাবে। এখন আপনাকে যদি প্রশ্ন করি, এই মুহূর্তে স্কোয়ারের ট্রানজেকশন কত কেউ বলতে পারবেন? বলতে পারবে কে? ওই কোম্পানি MD চেয়ারম্যান, সে অ্যাকাউন্টস ওর বাইরে না। আপনি সাধারণ জনতা, আমি যা পারবো না। বাট ডিসেন্ট্রালাইজে ওই প্রতিষ্ঠানে এভরিবডি হোয়েনেভার দে ওয়ান্ট, যখন তখন যে কোনো তথ্য, যে মুহূর্তে, কোনো টাইম টেবিল নাই, ক্লিক করলেই পাবে। দ্যাট ইজ কল্ড ডিসেন্ট্রালাইজড। হ্যাঁ বন্ধুরা, এরপরে আসছে ব্লক চেইন। ব্লক চেইনটা হচ্ছে তথ্যের নিরাপত্তামূলক ব্যবস্থার নাম, সিস্টেমের নাম। এটা পৃথিবীতে প্রথম আসে ব্লক চেইন টেকনোলজি 2009 সালে। ব্লক চেইনটা 2009 সালে প্রথম পৃথিবীর মধ্যে আসে। এটা সময়ের পরিক্রমায়। হ্যাঁ বন্ধুরা, আপনাকে বলি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়েছিল, বাংলাদেশ থেকে কেউ আসে নাই। একজন সিঙ্গাপুরে ছিল, কেউ ফিলিপাইনে ছিল, কেউ ছিল হংকংয়ে। একটু কল্পনা করুন তো, কেউ হংকংয়ে, কেউ ফিলিপাইনে, বাংলাদেশের মধ্যে কেউ ছিল না। ওইখান থেকে টিপসে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেছে তাদের কাছে। তারা কেউ বাংলাদেশের ব্যাগ বহন করে নাই, ডিজিট ট্রান্সফার করেছে। একটু বলতে পারেন কেন? দিস ইজ সেন্ট্রালাইজড। এখানে যে কেউ ডিকোড করতে পারে, যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো অবস্থায় এটাকে ডিকোড করতে পারে। বাট ব্লক চেইনে ইট ইজ ইম্পসিবল। ব্লক চেইন তথ্যের নিরাপত্তামূলক ব্যবস্থার নাম।
এর ভিতরে কোনো তথ্য যে ডিপ্লয়েড করা হয়, যেমন রাইট বিএনবি ডিপ্লয়েড করা আছে ওপি বিএনবি ব্লক চেনের ভিতরে 7ই আগস্ট 2024 যেদিন ডিপ্লয়েড হয়েছে সেই দিন থেকে রাইট বিএনবির ওয়েবসাইট আছে, ডোমেইন আছে, ইউরাল আছে, হোস্টিং আছে, মেয়াদ কত, মালিককে, অফিস আছে কিনা, তা সাদা না কালো, হিন্দু না মুসলিম, লম্বা না খাটো, পুরুষ না মহিলা, নো নিড টু নো। আপনাকে শুধুমাত্র কিচ্ছু জানার দরকার নাই, কোনো কিছু লাগবে না। আজকে তো ওয়েবসাইট নাই, নো প্রবলেম। আছে ব্লক চেন, নো প্রবলেম। ওয়েবসাইটের সঙ্গে ব্লক চেনের কোনো সম্পর্ক নাই। যে মুহূর্তে ডিপ্লয়েড করা হয়েছে ওই তারিখ থেকে কোম্পানির সঙ্গে পুরো টেস্ট, কোনো সম্পর্ক নাই। ওয়েবসাইটের সঙ্গে ব্লক চেনের কোনো রিলেশন নাই। ব্লক চেনের সঙ্গে রিলেশন স্মার্ট কন্ট্রাক্টের, এটা একটু পরে আসছি। আপনি কোম্পানির সঙ্গে রিলেশন কিনা ওয়েবসাইটের, কোম্পানির সঙ্গে রিলেশন ওয়েবসাইটের, বাট ব্লক চেনের সঙ্গে ওয়েবসাইটের কোনো সম্পর্ক নাই। সেটা ব্লক চেন আছে আপনার কাছে, ওয়েবসাইট আছে কিনা আপনার জানার দরকার নেই, ইউরাল আছে কিনা, হোস্টিং কবে করছে, ডোমেইন কতদিনের, এটা কোনো দরকার নেই। এটা ডিপ্লয়েড করার জন্য ব্লক চেন ডিপ্লয়েড করার জন্য একটা ওয়েবসাইট লাগে, ওয়েবসাইটের মধ্যে প্ল্যানটা সেট করে করে যখন ডিপ্লয়েড করে তারপর তো ওয়েবসাইট গোল্লায় যাক দেখার দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন একটা মিরাকলের সিস্টেমের মধ্যে, যে সিস্টেমটা পৃথিবীর ফার্স্ট এন্ড ফার্স্ট ফরমোস্ট এবং ভ্যালুয়েবল একটা সিস্টেম যেটা আমরা পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের ব্লক চেনটার নাম হচ্ছে ওপি বিএনবি ব্লক চেন। তার একটা ছোট্ট ইতিহাস আছে ব্লক চেনে। দেখুন, এই এটা বাইন্যান্স কর্তৃক প্রতিষ্ঠিত। বাইন্যান্স তো একটা সেন্ট্রালাইজ প্রতিষ্ঠান, এটা কিন্তু একটা এক্সচেঞ্জ, এটা বিভিন্ন কারেন্সি ট্রান্সফার করে ট্রেডিং করা যায় বাইন্যান্সের মাধ্যমে, নো প্রবলেম। বাট বাইন্যান্স নিজে একটা সেন্ট্রালাইজ প্রতিষ্ঠান, এটা ডিসেন্ট্রালাইজ ব্লক চেইন তৈরি করেছে। দেখুন, খেয়াল করেন, প্রথম তৈরি করেছে বিএনবি বিকন চেইন, যেটা 2019 সালে এপ্রিল মাসে প্রথম। এরপরে এটা আপগ্রেড করার প্রয়োজন হলো, চেঞ্জের পরে পরিবর্তন করার প্রয়োজন, কিন্তু ব্লক চেইন জানেন তো পরিবর্তন করা যায় না, ব্লক চেইন পরিবর্তন হয় না। তখন জন্ম দিল নতুন করে বিএনবি স্মার্ট চেইন, নতুন করে। মিস্টার ইমন, আপনার কি প্রবলেম? আপনি এআই চ্যাম্পিয়নে বারবার চাপছেন কেন? আর একবার চাপলে আপনাকে রিমুভ করে দেব। 3বার করেছেন মিস্টার ইমন, প্লিজ আর একবার যদি চাপেন আপনাকে রিমুভ করতে বাধ্য হবো, প্লিজ। বিএনবি এরপর জন্ম হলো বিএনবি স্মার্ট চেইন, যেটা বেব 20। এখন বেব 20 পরিবর্তন করার প্রয়োজন হলো, আরো আপগ্রেড হলো, কিন্তু এটা পরিবর্তন তো হয় না। তখন জন্ম হলো ওপি বিএনবির। হ্যাঁ, দ্যাট ইজ দ্য বন্ধু। যদি পরিবর্তন করা যেত, চেঞ্জ করা যেত, তাহলে স্মার্ট চেইনের জন্ম হতো না, ওপি বিএনবির জন্ম হতো, বিকনই থাকতো। কি মিস্টার রাকিব, হোয়াট ইজ দিস, হোয়াট এভার ডুইং অন? চ্যাম্পিয়নে চাপছেন কারা কারা? আরেকবার চাপলে তাদেরকে রিমুভ করে দেবো, আপনার যেই হন, আপনাকে প্রোগ্রাম থেকে রিমুভ করে দেবো। এটা আপনি বুঝতেছেন, প্ল্যানের মাঝখানে আপনার মেসেজটা আমার কাছে চলে আসতেছে, আমি কথা বলছি, এর মধ্যে আপনার মেসেজটা আমার চোখের সামনে চলে আসছে। মিনিমাম ভদ্রতা বোধ থাকলে, পারিবারিক শিক্ষা থাকলে এটা চাপবেন না কেউ। যে কেউ চাপেন ধরে নেবো তিনি অভদ্র পরিবার থেকে আসছেন, মাথা রাখবেন। আর একবার যদি চাপেন ধরে নেবো আপনি ভদ্র পরিবার থেকে আসেন নাই, আপনার পারিবারিক শিক্ষাটা আপনার ওইভাবে দেয়নি। আমি প্ল্যান দেখাচ্ছি, আপনার মেসেজটা আমার চোখের সামনে আসতেছে, প্লিজ। তাহলে আমরা কি বলছিলাম? ব্লক চেইন কখনো পরিবর্তিত হয় না, পরিবর্তন করা যায় না। এরপরে আমরা আসছি স্মার্ট কন্ট্রাক্ট। আর ওপিবিএনবির একটা ছোট্ট একটা গল্প বলে দিই, কেন কেন পরিবর্তন হয়েছে, কি কারণে, কারণটা আমরা ক্লিয়ার হয়ে যাব। প্রথম কারণটা হচ্ছে, বিকনে প্রতি ট্রানজিশন করা যেত প্রতি সেকেন্ডে 500, স্মার্ট চেইনে প্রতি সেকেন্ডে ট্রানজিশন করা যায় 1500, আর ওপিবিএনবিতে প্রতি সেকেন্ডে ট্রানজিশন করা যায় 4000 প্লাস। দেখুন, 500, 1500, 4000 প্লাস। আবার বলি, 500, 1500, 4000 প্লাস। আপগ্রেড হয়েছে। আর একটু মজার ব্যাপার, এখানে ট্রান্সফার ফি বা গ্যাস ফি $5 যদি পাঠান কাটতো $1। $1 মানে আজকের রেটে 127 টাকা বা 26 টাকা হতে পারে। $1, $5 পাঠালে $1 চার্জ কাটতো। এখানে স্মার্ট চেইনে যেটা হচ্ছে বেব 20-তে কত 33 সেন্ট কাটে, মানে 40 টাকা। ছিল কত 125 টাকা, এখন কত 33 টাকা। আপগ্রেড হয়েছে। দেখুন, এখন এরপর আপগ্রেড হয়ে আসলো, এরপর আসলো কোথায় 40, এবার আসে 10 পয়সা, 5 থেকে 10 পয়সা, 5 থেকে 10, কোথায় 40 টাকা, 5 থেকে আপনার ট্রান্সফার চার্জ এখন 5 থেকে 10 পয়সা। দেখছেন কেন চেঞ্জ হয়েছে? এই কারণে। একটু আসুন বন্ধুরা, আমরা এখন জানতে চাই স্মার্ট কন্ট্রাক্টটাকে
কন্ট্রাক্ট শব্দের অর্থ আমরা সবাই জানি, কন্ট্রাক্ট মানে চুক্তি, সবাই জানি জানা। চুক্তিটা মানে স্ট্যাম্পের যে ডিডটা হয়। আমরা সহজে এক্সাম্পল দিয়ে বুঝি, একজন অ্যাডভোকেট আর একজন ক্লায়েন্ট মাঝখানে যে চুক্তি হয় এটা ওকালতনামা বলে। এই চুক্তির বলে একজন অ্যাডভোকেট ক্লায়েন্টের পক্ষে সমস্ত মামলাগুলো দেখাশোনা করতেন, আবার একজন অ্যাডভোকেট ক্লায়েন্টের পক্ষে সমস্ত মামলাগুলো দেখাশোনা করেন। কিন্তু ক্লায়েন্ট যদি পছন্দ না করে, মানে ক্লায়েন্ট যদি অ্যাডভোকেটের আচরণ পছন্দ না, চাইলে পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে অ্যানালগ চুক্তি, এটা ওকালতনামা বলছে। বাট ডিজিটাল ক্ষেত্রে ব্লকচেনের সঙ্গে যদি কোনো চুক্তি হয় কারো, লিসেন টু মি, দিস ইজ দ্য পার্ট অফ ব্লকচেন, দিস ইজ এ কোশ্চেন অফ ব্লকচেন। ব্লকচেনের সঙ্গে যদি কোনো প্রতিষ্ঠানের চুক্তি হয় সেটাকে বলে স্মার্ট কন্ট্রাক্ট। হ্যাঁ বন্ধুরা, চুক্তি হওয়ার পরে ট্রিপলেট করলো, ট্রিপলেট করার পরে ওই প্রতিষ্ঠানকে ঢুকতে হবে, ক্রিয়েটরকে ঢুকতে হবে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে। আপনি যেটা ঢুকে দেখবেন স্মার্ট কন্ট্রাক্ট, উনি সেই, উনি আপনি সেম, উনি যা দেখতে পাবেন ক্রিয়েটর, আপনি তাই, কোনো চেঞ্জ নাই। কেমন লাগছে? দ্যাট ইজ কল্ড স্মার্ট কন্ট্রাক্ট। হ্যাঁ বন্ধুরা, এরপরে আমরা আসছি গুরুত্বপূর্ণ যে আলোচনা। দেখুন, আপনি স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে ঢুকলেন, ঢুকে দেখেন এই ইন্টারপ্রেট, প্রথম এই পেজটা চলে আসবে, OPBNB blockchain, listen to me, this is OPBNB blockchain. এটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস, শেষে 12340। আগামী 10ই ডিসেম্বর আমরা আরেকটা স্মার্ট কন্ট্রাক্ট পাচ্ছি, আগামী 10ই ডিসেম্বর আমরা আরেকটা স্মার্ট কন্ট্রাক্ট পাচ্ছি। 10ই ডিসেম্বর এই স্মার্ট কন্ট্রাক্ট আছে, আরেকটা দুইটা স্মার্ট কন্ট্রাক্ট থাকবে, দুইটা যে কোনোটা দিয়ে ঢুকতে পারবেন আপনি। হ্যাঁ বন্ধুরা, এইখানে আবার বলছি, এইখানে কি হচ্ছে, অ্যাকাউন্ট কয় টাকা আছে? OPBNB ব্লকচেনের অ্যাকাউন্টে 1টি টাকাও নাই। OPBNB ব্লকচেনের অ্যাকাউন্টে 1টি টাকাও নাই। দেখেন, কন্ট্রাক্ট ব্যালেন্স অলওয়েজ জিরো, কন্ট্রাক্ট ব্যালেন্স অলওয়েজ জিরো, কন্ট্রাক্ট ব্যালেন্স কিন্তু শূন্য। কারণটা কি? এর কোনো অ্যাকাউন্ট নাই। শুরুতে বলছিলাম এর কোনো অ্যাকাউন্ট নাই। আমি কাকতালীয় ভাবে কি করেছি, আমি এখান থেকে $3 একসময় এই ঠিকানা পাঠিয়েছিলাম, ঠিক 1-1.5 মিনিট টাকাটা আমার কাছে ব্যাক করেছে। আপনি চেষ্টা করতে দেখতে পারেন, এই অ্যাকাউন্টে একটা এই অ্যাড্রেসে টাকা পাঠাবেন, ডলার, যেটাই কারেন্সি পাঠান, আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্যাক করবে। কারণ এখানে কোনো পকেট নাই, কোনো অ্যাকাউন্ট নাই, টাকা রিজার্ভের কোনো ব্যবস্থা নাই। OPBNB ব্লকচেনের কোনো পকেট নাই, যার জন্য টাকা রাখার কোনো ব্যবস্থা নাই। কেমন লাগছে? আগে বলছিলাম এর মালিক নাই, তারপরে বলছে কি এর কোনো অ্যাকাউন্ট নাই, এর কোনো অফিস নাই, সুতরাং এটা কোনো কোম্পানি নয়। এটা কি কোম্পানি না? যদি কোম্পানি নয় তাহলে আপনি কি এখানকার? আপনি এখানে ওনার। হ্যাঁ বন্ধুরা, কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড, কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড ব্র্যাকেটে এক্সাক্ট ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, এটা 100% এক্সাক্ট। এরপরে দেখুন, আমরা তো বলছিলাম ওয়েবসাইট জুড়ে না কাজ করব কোথায়। এই দেখুন, আপনি এখানে ব্লক চেনে যাবেন, এখানে দেখুন এই যে স্মার্ট কন্ট্রাক্ট ব্লক চেনে যাবেন, রাইট কন্ট্রাক্টে লিখবেন, এইখানে কন্ট্রাক্ট চাপার পরে রাইট কনস্ক্রিপশন, দেখেন এই পেজটা চলে আসবে। আসার পর এখানে 2 নম্বরে দেখেন রেজিস্টার লেখা আছে, রেজিস্টার, রেজিস্টার এখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। 3 নম্বরে দেখেন আছে ট্রান্সফার ওনারশিপ টু জিরো অ্যাড্রেস, মানে এই মালিক নাই, এটা বলছে এর কোনো মালিক নাই। 4 নম্বরটা এখানে আপগ্রেড, মানে প্রমোশন নেবেন, এই 4 নম্বর থেকে। সুতরাং এইখান থেকে ওয়েবসাইটে কোনো প্রয়োজন নেই, ওয়েবসাইট আছে বা নাই, থাকলো কি গেল, এই সিস্টেমটার ক্রিয়েটর বাড়া গেল না জীবিত, আমার কোনো দরকার নেই, আমার ব্লক চেইন আছে, তবে আনটিল কিয়ামত থাকবে, সুতরাং এটাই টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ বন্ধুরা, এরপরে আমরা এখন ওয়ালেট, আমরা কাজ শুরু করতে গেলে আমাদের একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট লাগবে, মানে অর্থাৎ ব্লক চেইন বেজে একটা ওয়ালেট লাগবে, সেটা বলা হচ্ছে কোনটা? ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটামাস্ক। সবচেয়ে বেটার হচ্ছে চেপল, এখানে সার্ভিসটা ওগুলোর চেয়ে একটু বেশি পাওয়া যায়, কিন্তু কোনোটাই কম না, বাট ওটা চেয়ে বেশি সার্ভিস পাওয়া যায়, এখানে সার্ভিসটা বেশি পাচ্ছে সেপলে, যার কারণে আপনি চাইলে সেপলটা ইউজ করতে পারেন। এখন আমরা স্টার্ট করতে চাই, স্টার্ট করতে গেলে আমাকে সেপলটাকে ডাউনলোড করতে হবে, ট্রাস্টরটাকে ডাউনলোড করতে হবে। তাই প্লে স্টোরে যাব, আমি সেপল বা ট্রাস্টর লিখবো, দেখো ডাউনলোড করবো, ডাউনলোড করার পরে এখন আপনাকে কি করতে হবে, আপনি মনে রাখবেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, 12টা কোড, 12টা কোড ওয়ার্ড, যেটা 12টা শব্দ মারা যাবেন, কাউকে দেবেন না। যদি কাউকে দেন তার মানে অ্যাকাউন্টে তাকে দেওয়া হলো। আপনি কখনো এই কোড ওয়ার্ডটা কারো কাছে হস্তান্তর করবেন না, নেভার এভার। এই কোড ওয়ার্ডটা কখনো হস্তান্তর করবেন না। আপনি জমির দলিল যেখানে রাখে 12টা শব্দ লিখে সেখানে সংরক্ষণ করে রাখবেন। আপনার আপন ভাই হলো দেবেন না। যদি দেন মনে রাখবেন আপনার পকেটের টাকা কিন্তু ওই যে বেড়াই খাত খাবে, কিছু করার নাই। কদিন পরে আসি বলবেন স্যার আমার অ্যাকাউন্টে টাকা নিয়ে গেছে মানুষ। 12টা কোড যার কাছে দেবে অ্যাকাউন্টটা তার। আপনি দিচ্ছেন আমি ছবি তুলে রাখছি, এটা আমার অ্যাকাউন্ট, আমি লিখে রাখছি বা কপি করে রাখছি, এটা আমার অ্যাকাউন্ট। সুতরাং 12টা কোড নেভার এভার কাউকে দেবেন না। এটা সংরক্ষণ, এটা এই 12টা কোড কখনো কারো মোবাইলে ছবি তুলতে দেবেন না। পারতপক্ষে না হলে আপনার মোবাইল আপনি কলমে লিখে, কাগজে লিখে আপনার কাছে রেখে দিন।
কাউকে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এখানে বিএনবি কয়েন, দ্যাট মিনস বিএনবি কয়েন মানে বিএনবি কয়েনটা এখানে লেনদেন হবে, লেনদেন ট্রানজেকশন বিএনবিতে, এখানে প্রতি ট্রানজেকশনটা হচ্ছে বিএনবিতে, অন্য কোনো কারেন্সিতে না। যার কারণে এখানে এক বিএনবি সমান $600 ধরে আমরা এটা ক্যালকুলেশন টেবিল করেছি। এবার আসি, হ্যাঁ আমি এখন জয়েন করতে চাই। জয়েন করতে গেলে আমাকে কত টাকা, বা আমি বিলিয়ন ডলার ক্লাবের সদস্য হতে চাই, এটা হতে গেলে কি হবে, আমাকে 0.0044 বিএনবি দিয়ে আমাকে জয়েন করতে হবে। আজকের ডেটে এটা ধরেন, এটা হচ্ছে একটু বেশি, $2.9, দ্যাট মিনস প্রায় $3 মতো, অর্থাৎ 420-30 টাকা বা 40 টাকার মতো। এটা মার্কেট ভ্যালুর উপর ফিক্সড, আপনারা গুনে নেবেন, ক্যালকুলেশন করে নেবেন। ধরলাম 420 প্লাস একটা অ্যামাউন্ট আপনি এখান দিয়ে জয়েন করছেন। দেখুন বন্ধুরা, বিলিয়ন ডলার ক্লাবে ঢোকার খরচটা, প্রথম প্রবেশপত্রটা কত, 420 টাকা দিয়ে। আপনি ফ্যান্টাসি কিংডমে ঢোকেন না, টিকিট দিয়ে ঢুকতে হয়, ভিতরে থেকে অনেকগুলো রাইড থাকে, অনেকগুলো অপশন থাকে। এটা ঢোকার রাস্তাটা হচ্ছে মাত্র 400 থেকে 420 টাকা। ঢুকলেন, ঢোকার পর বিলিয়ন ডলার ইনকাম করার সুযোগটা এখন আপনার হাতের মুঠে চলে আসছে। এখন পরবর্তী কিভাবে পাবো এই আলোচনা করছি বন্ধুরা। এখন আসুন, এরপরে আমরা এখন দেখতে চাই যে আমরা টিকিট তো কেটেছি, টিকিটকে ঢুকছি, এই যে বিজ্ঞানের দিয়ে আমি বিলিয়ন ডলার ক্লাবে ঢুকে পড়ছি। এখন আমি প্রমোশন নেব, পরবর্তী যেগুলো আছে 11টা র্যাঙ্ক, এই র্যাঙ্কটা কিন্তু পদোন্নতি, প্রমোশন বা আপগ্রেড র্যাঙ্ক। মানে আপনি $4 দিয়ে ইনফ্লুয়েন্সার দ্বিতীয় র্যাঙ্কটা নিতে পারেন, তারপরে $8 দিয়ে তৃতীয় র্যাঙ্কে সিভার, $16 দিয়ে অ্যাম্বাসেডর, $32 দিয়ে পাইওনিয়ার, এবং $64 দিয়ে আপনি নিতে পারেন মেন্টর। হ্যাঁ বন্ধুরা, আপনাকে বলছি, আপনি মিনিমাম যদি সামর্থ্য একেবারে না থাকে তাহলে কমপক্ষে পাইওনিয়ার নিয়ে জয়েন করুন। আর যদি সামর্থ্য থাকে মোটামুটি, তাহলে বলবো মেন্টর নিয়ে যান। মেন্টর প্রায় 118, 19 বা $20 লাগতে পারে। পাইওনিয়ারে লাগবে হয়তো বা কত কত এরকম কত $60 বা 58 বা $60 লাগতে পারে। এইটা দিয়ে আপনি পায়োনিয়ার হতেন। আর যদি আপনি $120 দিয়ে আপনি যদি মেন্টর হন, সবচেয়ে বেটার হবে। আপনি টিকিট কেটে ভিতরে ঢোকার পর সবচেয়ে ভালো চেয়ারটা যেটা মেন্টর চেয়ার, এর চেয়ে আর বড় চেয়ার আছে, আরো যেখানে পরবর্তী চেয়ার আছে, আপনি র্যাঙ্ক আছে, আপনি মেন্টর মিনিমাম মেন্টরের চেয়ারটা জয়েন করেন, মাঝামাঝি একটা চেয়ার এখানে জয়েন করুন, তাহলে এখানে সবচেয়ে বেশি বেনিফিটটা পাবেন। তার চেয়ে বেশি বেনিফিট আমরা পেতে চাই, এরপর $120 দিয়ে চ্যাম্পিয়ন, তারপর $235 দিয়ে ডাইরেক্টর, তারপরে $470 টাইটান। এই নিচের যে তিনটা আছে, এই তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। সেটা হচ্ছে $940 দিয়ে আইকন, $1880 দিয়ে লেজেন্ড, এবং $3760 দিয়ে আপনি এম্পায়ার। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি, আমি পরামর্শ দেব মিনিমাম এম্পায়ার হয়ে জয়েন করা। তার চেয়ে একটু কম থাকলে আমি বলবো লেজেন্ড হিসেবে জয়েন করার জন্য। তার চেয়ে যদি কম থাকে, কমপক্ষে আপনি আইকন হিসেবে জয়েন করেন। আপনি এই তিনটে র্যাঙ্কে কোনো একটা র্যাঙ্কে জয়েন করেন, জয়েনিং দিন থেকে আপনার রয়্যালিটি হিসাবে আপনার অ্যাকাউন্ট ঢুকবে টাকা। সে অ্যামাউন্টটা একটা পরে আসছে বন্ধুরা। আপনি যে কোনো একটা র্যাঙ্ক নিয়ে জয়েন করেন। আবারও বলছি, সামর্থ্য থাকলে মেন্টর, যদি একেবারেই না থাকে তাহলে বিগিনার দিন। যদি সামর্থ্য থাকে মেন্টর নিয়ে জয়েন করবেন। আর একটু ভালো সামর্থ্য থাকে বলবো রয়্যালিটি তিনটা আছে, আইকন, লেজেন্ড এবং এম্পায়ার, তিনটা যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন। দ্যাট ইজ দ্য বেটার। খুব তাড়াতাড়ি আপনার ইনকামটা চলে আসবে, বিলিয়ন ডলার ইনকামটা আপনার পক্ষে সহজ হবে। এখন বন্ধুরা, এখন আমরা ইনকামটা আসছি। ইনকাম কত প্রকার, কি এখানে ইনকাম আছে 3 প্রকার। একটা ডাইরেক্ট ইনকাম, একটা আলাদিনের চেয়ার একবার লেভেল ইনকাম, 3 নম্বর রয়্যালিটি ইনকাম। হ্যাঁ বন্ধুরা, আলাদিনের চেয়ার একবার রয়্যালিটি ইনকাম। এবার আসেন ডাইরেক্ট ইনকাম। হ্যাঁ বন্ধুরা, এখানে শর্ত আছে, ইনকাম তো এমনি এমনি আসবে না, এখানে শর্ত আছে। ইনকাম করার পূর্ব শর্তে 2জন ব্যক্তিকে সুযোগ করে দিতে হবে। কজন ব্যক্তিকে? 2জন ব্যক্তিকে বিলিয়ন ডলার ক্লাবের মেম্বারশিপ অর্জন করার সুযোগটা ক্রিয়েট করে দিতে হবে। এর প্রশ্ন হচ্ছে কাকে দেবেন। আপনার বাসায় 3 বছরের বাচ্চা আছে, ও ক্লাবে কি করবে আসি, ওকে করে দিলেন। আপনার বাড়িতে একটা বাবা আছে, খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, আইসিইউতে আছেন, ওর নামে একটা আইডি করে দিলেন। তাহলে দুইটা হলো আপনার শর্ত পূরণ। হ্যাঁ বলে শর্ত পূরণ হলো বটে, বাট আপনি $10 ইনকাম পাবেন না। আপনাকে 2জন এমন একটা ব্যক্তিকে নির্বাচন করতে, যে ব্যক্তি দুটা আপনার বিজনেসে রিপ্রেজেন্ট করতে পারবে, আপনাকে রিপ্রেজেন্ট করবে, আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, আপনাকে বিলিয়ন ডলার ইনকামের কাজের নিয়ামক হবে, এমন 2জন ব্যক্তিকে স্পন্সর করবেন। যে ব্যক্তিটা আপনাকে মূল্যায়ন করবে, যে ব্যক্তি নিজের টাকা দিয়ে জয়েন করবে, যে ব্যক্তিটা এইখানে কাজটা শেখার জন্য সময় দেবে, এরকম একটা ব্যক্তিকে আপনি নির্বাচন করুন। প্রয়োজনে জয়েন করতে কাউকে, 2টা ব্যক্তিকে রেফার করতে আপনি প্রয়োজনে 2 দিন সময় নিন, 5 দিন সময় নিন, 1 সপ্তাহ সময়, নো প্রবলেম। ভুল ব্যক্তিকে এখানে আনবেন না, ভুল ব্যক্তিকে। তবে
একটা শ্রেণীর লোক থেকে দূরে থাকবেন, যে লোকগুলো সকালে একটা কোম্পানিতে নাস্তা খায়, দুপুরে আরেকটা কোম্পানিতে দুপুরে খাবার খায়, সন্ধ্যায় একটা কোম্পানিতে খাবার খায়, লিডারদের কাছে 500 বা 100-200 চায় হাত পাতি নেয়, নিয়ে বাড়ির রিক্সা ভাড়া নেয়, বাড়ি চলে। এই লোকগুলোতে 200 মাইল দূরে থাকবেন। এরা কিন্তু পচা শামুক, এরা সমাজের মধ্যে নষ্ট মানুষ, নেটওয়ার্কের হিসাবে তারা নষ্ট মানুষ। এই লোকগুলো থেকে 2000 মাইল দূরে থাকবেন। এদের কাছে শুনবেন ঠিক একেবারে 7 রাজার ধন সবচেয়ে বড় মিস্টার যে ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, পৃথিবীর বড় ধনী হাসান আল বলখিয়ার চেয়েও বেশি কোটি টাকা ছাড়া স্বপ্ন দেখে না। তাদের কাছে লম্বা লম্বা কথা, এক একজন বলবে, এক একজনের পকেটে এই বাম পকেটে আছে, ডান পকেটে আছে তার 10 বছর অভিজ্ঞতা, না 20 বছর অভিজ্ঞতা, ডান পকেটে আছে 30 বছর অভিজ্ঞতা। এতগুলো অভিজ্ঞতা নিয়ে দুপুরবেলা একটা কলা একটা পাউরুটি খেয়ে মোটামুটি পার করে। কোন লিডার কখন খাওয়াবে, কখন কার কাছে 500 টাকা নেবে, 200 টাকা নেবে, এইগুলোর জন্য বসে। এই লোকগুলোকে আপনি চেনেন, এর থেকে 2000 মাইল দূরে থাকবেন। বাংলাদেশে কাজ এখনো শুরু হয়নি। কাজ শুরু হবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। বিশেষ প্রক্রিয়া কাজ শুরু হবে আগামী 1 সপ্তাহ পর। আমি আপনাকে বলছি, আগামী 1 সপ্তাহ পর এই অডিয়েন্সে আপনি আসবেন। 10 লক্ষ টাকা ইনকাম করছে এমন ব্যক্তি কতজনকে আমি শো করবো আপনার সামনে রেখে দেখবেন। এই অডিয়েন্স আপনাকে আমি কথা দিচ্ছি, আপনাকে একটা সপ্তাহ 7 ডেজ পর আপনি দেখবেন কতজন ব্যক্তি 10 লক্ষ টাকা ইনকাম করে তার স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাবে। আজকে রাত থেকে শুরু হচ্ছে সেই শক্তিশালী যাত্রা, আজকে রাত থেকে সেই যুদ্ধ শুরু হচ্ছে। আজকে রাত 2টাতে শুরু হবে, আপনাকে বলছি আজকে রাত 2টাতে শুরু হবে, শুরু হচ্ছে। কতজন ব্যক্তিকে 10 লক্ষ 7 দিন সময় আমাকে দেবেন। আপনি শুধু আমার সঙ্গে 7 দিন মাটি কামড়ে পড়ে থাকবেন, যা বলছি তাই করবেন। 7 দিন পর আপনি আপনার স্ক্রিন শেয়ার দেখাবেন, আপনার অ্যাকাউন্টের পাশে 10 লাখ টাকা লেখা আছে। যারা যারা আছেন জানেন। আসুন এবার 7 দিন চাচ্ছি অনলি। এবার হাউ টু সেট আপ, ট্রি সেট আপ হবে একটু দেখুন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখবেন। আপনি জয়েন করেছেন, প্রথম ব্যক্তি, আপনি প্রথম একজন স্পন্সর করেছেন, রেফার করেছেন, উনি এখানে আসছেন। দ্বিতীয় ব্যক্তি রেফার করেন, উনি এখানে আসছেন। বন্ধুরা খেয়াল করেন, দুজন লেফট রাইট বসছেন, ফাইন, মাশাআল্লাহ। 1 নম্বর ব্যক্তি দুজনকে, যেহেতু 1:2 ফর্মুলা, একজন আরেকজনকে নিয়ে আসবে, একজন নিয়ে আসবে, একজন দুজনকে নিয়ে আসবে। 1 নম্বর ব্যক্তি দুজনকে নিয়ে আসছে, 3 3 4 আসছেন। 2 নম্বর ব্যক্তি দুজনকে নিয়ে আসছে, 5 6 আসছেন। দেখুন সিরিয়াল কিন্তু উপর থেকে নিচ, লেফট থেকে রাইট যাচ্ছে। 3 নম্বর ব্যক্তি দুজনকে স্পন্সর করে 7 এবং 8 বসছে। তাহলে অটো ট্রি সেট আপ, লেফট থেকে রাইট, টপ টু বটম, দ্যাট ইজ কল্ড অটো পুল বাইনারি। দিস ইজ দ্য পাওয়ারফুল বাইনারি, দিস ইজ দ্য পাওয়ারফুল বাইনারি। কোন এমএলএম কোম্পানিতে, কোন মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে অটোপুল বাইনারি হয় না, নেভার এভার। কোন অটোপুল বাইনারিতে এমএলএম এর সম্ভব না। এমএলএম এ যদি অটোপুল বাইনারি হয়, ওই কোম্পানি ফল্ট করবে সবার আগে, 1 মাস টিকবে না কোম্পানি। অটোপুল বাইনারি মনে রাখবেন, অটোপুল বাইনারি এমএলএম এর শত্রু, তার মানে এটা এমএলএম নয়। ক্লিয়ার? আবার বলছি, দিস ইজ দ্য নোট দ্য পয়েন্ট। কোন এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি বাইনারি কখনো অটো হবে না। ওখানে প্লেসমেন্ট আসবে, লিডার একটা বামে দেবে, একটা ডানে দেবে। ও আচ্ছা, অমুকের বামে যাবে একটা, অমুকের ডানে যাবে। এখানে কিন্তু এরকম কোনো সুযোগ নাই। অটোমেটিকলি উপর থেকে নিচ, লেফট থেকে রাইট, প্রতিটা ফাঁকা ঘর অটো পূরণ হয়ে যাবে। দ্যাট ইজ কল পাওয়ার অফ প্রজেক্ট। হ্যাঁ বন্ধুরা, এরপরে আসি আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কটা পার্থক্য আপনাকে বলেছি। এরপরে আসি আমরা স্টেপ বাই স্টেপ ইনকামটা দেখতে চাই। আপনি দুজন ব্যক্তি স্পন্সর করছেন, আমি এক বিএনবি সমান $600 সেই হিসাবটা দেখাইছি। 2.7 2.7 যোগফল কত 5.4। আপনি যখন জয়েন করবেন ওই সময় বিএনবির বিপরীতে ডলারের রেটটা হিসাব করে হবে। এখনকার যেটা আমার কাছে করা সেটা দেখাচ্ছি। ফাইন, 5.4। এইখান থেকে আপনি পুরাটা, অনেকেই ক্যাশ করে ফেলছে, তারা কিন্তু আর 10 পয়সা ইনকাম পাবে না। এইখান থেকে আপনি $4 দিয়ে দ্বিতীয় র্যাঙ্কটা পারচেস করবেন, 2 নম্বর চেয়ারটা অর্জন করবেন। দ্বিতীয় লেভেল চালু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনি আসুন ইনফ্লুয়েন্সার র্যাঙ্কে। একটু বলুন, আপনার নিচে 4 জন চলে আসছে, প্রত্যেককেই আপনাকে $4 করে, 4 4 করে $16 পেয়েছেন। এখান থেকে $8 দিয়ে 3 নম্বর র্যাঙ্ক এসিবি র্যাঙ্কটা পারচেস করেছেন। 3 নম্বর লেভেল চালু হয়ে গেছে আপনার। এখন আসেন এসিবারে, আপনার 8 জন লোক আসছে, $8 করলে $64। এর মধ্যে $16 দিয়ে 4 নম্বর র্যাঙ্কটা পারচেস করেছেন, অ্যাম্বাসাডার 4 নম্বর লেভেল চালু হয়ে গেছে। এরপরে আপনি
16 জন লোক চলে আসে, প্রত্যেকে $16 করে দিলে আপনার $256 আপনার হবে। এইখানে $32 দিয়ে আপনি 5 নম্বর র্যাঙ্ক পায়োনিয়ার র্যাঙ্ক পারচেজ করেছেন। এবার 5 নম্বর র্যাঙ্কে আমরা যাচ্ছি, আপনার নিচে 32 জন লোক আসবে, প্রত্যেককে যদি $32 করে দেওয়া হচ্ছে $1024 পাবেন, বন্ধুরা লাখপতি চলে আসছেন আপনি। এখান থেকে $64 দিয়ে 6 নম্বর র্যাঙ্কটা পারচেজ করছেন। এবারে 6 নম্বর র্যাঙ্কে আমরা যাচ্ছি, আপনার নিচে 64 জন লোক আসবে, আপনি প্রত্যেককে যদি $64 করে আপনার দেয় $4096 আপনি পাবেন, $4096 আপনি পাবেন। এখান থেকে $120 দিয়ে আপনি 7 নম্বর র্যাঙ্ক আপনি পারচেজ করবেন, চ্যাম্পিয়ন র্যাঙ্ক। এই চ্যাম্পিয়ন র্যাঙ্ক মধ্যে দেখুন হওয়ার আগের ইনকাম দেখেন, লেভেল 2 থেকে লেভেল 4 পর্যন্ত এই 5টা লেভেলে কি পেয়েছেন, 6টা লেভেলে কি পেয়েছেন দেখুন। আপনি পেয়েছেন $5461, $5461 6 নম্বর র্যাঙ্ক পর্যন্ত পেয়েছেন, মেন্টর পর্যন্ত। এবার 7 নম্বর র্যাঙ্কে আপনার 128 জন লোক, প্রত্যেককে যদি $120 করে দেয় $15,360। এইখানে 128 বাদ দেন বন্ধুরা, মাত্র 10 জনের কাছে যদি পাবেন $1200। এইখান থেকে আপনি এবার 8 নম্বর র্যাঙ্কে চলে যাবেন, ডাইরেক্টর র্যাঙ্ক। আপনার নিচে লোক আসবে 256 জন, প্রত্যেকের কাছে পাবেন $225 করে, তাহলে কত $60,160। বাদ দেন 256, মাত্র 40 জনের কাছে যদি পান তাও পাবেন $9,400। এইখান থেকে আপনি 9 নম্বর র্যাঙ্কে চলে আসবেন। 9 নম্বর র্যাঙ্ক হচ্ছে আপনার টাইটান র্যাঙ্ক। এখানে আপনার লোক আছে 512 জন, প্রতিটা ব্যক্তি আপনার $470 করে দিলে আছে $2,40,640 দেবে বন্ধুরা। 100% এটা বন্ধন, বাদ দেন 100%। আমার প্র্যাকটিক্যাল মানুষ, যদি 10% হয় তাহলে পাবেন হচ্ছে মাত্র বেশি না 23,500। আবারও বলছি $23,500। আবারও বলছি, আপনি 10 নম্বর র্যাঙ্কে, 10 নম্বর র্যাঙ্ক মনে হচ্ছে, মানে আমি নোট করতে বলছিলাম, একটু পরে বলছি। আপনি 10 নম্বর র্যাঙ্কে এখানে চলে আসছেন, আপনার নিচে 1024 জন লোক আছে, প্রতিটা ব্যক্তি $940 করে যদি দেয় $9,62,560। 10% হলে কত হবে বন্ধুরা, মাত্র $94,000। 90% বাদেই দিলাম। এরপরে আপনি 11 নম্বর র্যাঙ্কে চলে আসছেন, এখানে আপনি 2048 জন লোক আসবে, প্রতিটা ব্যক্তির কাছে পাবেন $1,880 করে, তারপরে 38,50,240 আপনি পাবেন বন্ধুরা। বন্ধুরা 5% যদি আসে তাও পাবেন কত, $1,88,000। এরপরে বন্ধুরা আর একটু আসি, অবাক হচ্ছেন না? অবাক হওয়ার বিষয় না। এরপরে 12 নম্বর র্যাঙ্ক, যেটা এম্পায়ার লাস্ট র্যাঙ্ক, এটা সবার লক্ষ্যে জায়গা আসেন, আপনার 4,096 জন লোক আছে, প্রতিটা ব্যক্তির কাছে $3,760 করে পাবেন। 1,54,960 আপনার পাওয়ার কথা 100%। বাদ দেন বন্ধু 4,096, মাত্র 96 জনের কাছে যদি পান আপনি, 4,000 বাদ দিলাম, তাও পাবেন $3,60,960। বন্ধুরা মনে আছে লেভেল 1 থেকে লেভেল 12 বিগিনার থেকে এম্পায়ার পর্যন্ত আপনার পাওয়ার কথা সর্বনিম্ন $60,000, 60,000 বিএনবি, 60,000 বিএনবি, আজকের বাংলা টাকায় 500 কোটি টাকা। যদি 100% 500 কোটি টাকা বন্ধুরা, 10% হলে 50 কোটি। হ্যাঁ বন্ধু আরেকটু আসি, 1% যদি হয় তাও পাবেন 5 কোটি টাকা এক বছর। 365 দিন, অনলি 365 দিন আপনার জীবন থেকে আমরা চাচ্ছি, আপনার জীবন থেকে 365 দিন আপনি, দরকার নাই 180 দিন দিন, এই 180 দিন দিয়ে বাকি 180 দিন আড্ডা মরুন। আপনার জীবন থেকে 180 দিন এখানে দেন, ভিক্ষা দেন, জীবনটা তৈরি করার জন্য 180 দিন এখানে দেন, কাজটা শেখার জন্য, কাজটা বোঝার জন্য, কাজটা জানার জন্য, কাজটা করার জন্য। সাথে থেকে একা আপনি না, ইউ আর নট আ সিঙ্গল পারসন, আপনি একা না, উই অল আর উইথ ইউ। আমরা এখানে সবাই আছে আপনার জন্য, পুরো টিম, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনার সঙ্গে আছে, গোটা পৃথিবী টোটাল লক্ষ লক্ষ লোক আপনার জন্য আছে, আপনার জন্য কাজ করছে। আপনি শুধু ইয়েস বলে সাথে থাকবেন, আর কিচ্ছু লাগবেন। মাত্র 1%, 5 কোটি টাকা এক বছর, 365 দিন। বন্ধুরা আপনাকে বলছি, মাইন্ড করবেন না, একটু বলুন তো, যেদিন কর্মজীবন আপনার শুরু হয়েছে টিল টুডে আপনি কাগজ কলম নিয়ে বসবেন, হিসাবটা মিলাবেন, আপনার মিলিয়ে দেখবেন আপনি কত ঘন্টা সময় দিয়েছেন, কত টাকা ইনভেস্ট করছেন, কতটা শ্রম দিয়েছেন। অ্যাচিভমেন্টের খাতা, হিসাবের খাতা মিলাবেন। আমি 1986 সালে একটা নাটক দেখছিলাম, পরিচালকের নাম নাজিউর রহমান, যোগফল শূন্য। আমার মনে আছে আমার জীবনটার এটা গুরুত্বপূর্ণ, আমি 86 সালে নাটকটা দেখেছি, তখন সাদা কালো টিভি ছিল আমাদের বাড়িতে, আমাদের ইউনিয়নের মধ্যে আমাদের বাড়িতে টিভিটা ছিল। তো ওই আমাদের গ্রামের সমস্ত মানুষ নাটক দেখার জন্য আমার বাসায় আসে, তখন ওই যে যার কাঁথা এটা সেটা বিছাই দিয়ে সবাই দেখতো। সে পুরা ইউনিয়নের মধ্যে, ইউনিয়ন পরিষদের একটা টিভি ছিল, আর একটা টিভি ছিল আমাদের বাড়িতে, আর কোথাও টিভি ছিল না। আমার মনে আছে ওই নাটকটা দেখার কথা বলছি আমি, নাজির রহমানের যোগফল শূন্য নাটক। আপনাকে বলছি
You must have to count yourself from today, right now, with your papers and pen. Take this. Count your time, energy and money. Then হিসাবটা মেলানো। এত পরিশ্রম করছেন আপনি, আমি এমএলএম কোম্পানি দৌড়েছি, ইনভেস্টমেন্ট কোম্পানি দিয়েছে, হাই হাই যাই যাই বন্ধু ডাকে গেছি, মোটিভেশনে গেছি, বুফে খেয়েছি, মোটিভেশন দিয়ে কি করেছেন? আপনাকে বাইরের লোক টাকা দিছে, অচেনা লোক 10 টাকা দিছে, আপনি ঠকিয়েছেন কাকে? আপনাকে, আপনার আত্মীয়দের, বন্ধু, যে লোকগুলো আপনাকে ভালোবাসা বিশ্বাস করে, এই বিশ্বাসের কবর কতবার দিয়েছেন, কতবার বিশ্বাসকে জবাই করছেন, হিসাব মিলান। আজকে আপনি এখন বাসায় ঢুকতে পারেন না, আপনার সন্তানের জন্য খরচ করতে পারেন না, আপনার ওয়াইফের সন্তুষ্ট অর্জন করতে পারেন না, আপনার আত্মীয় স্বজন বাবা মার ওষুধ কিনতে পারেন না, বাবা মার ট্রিটমেন্ট করতে পারেন না। আপনি কোথায় থাকেন আপনার বাবা মা জানে না, আপনি কোন বাসায় থাকেন আপনার গেদি গোষ্ঠী জানে না, পালিয়ে থাকেন চোরের মতো। বন্ধুরা, আমি আপনাকে বলছি না, কিছু ব্যক্তিকে বলছি, যারা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বয়স বেশি না, মাত্র 55+। 95 সালে বিশ্ববিদ্যালয় ছেড়েছি, আল্লাহ রসের সময় সরকারি কর্মকর্তা ছিলাম, কলেজে শিখছিলাম, ইউনিসেফে জব করেছি, এখন ছোট একটা জায়গায় কাজ করি, একটা শিক্ষকতা করি, ছোটখাটো জায়গায় কাজ করি। কিন্তু আমি একজন নেটওয়ার্কার, আমি একজন ফ্রিল্যান্সার। বাংলাদেশের ফ্রিল্যান্সিং যারা শেখায় তাদের ম্যাক্সিমামগুলোর টিচার আমি ফ্রিল্যান্সিং এর মাস্টার ট্রেনার। আমি ফ্রিল্যান্সিং করে ঢাকা শহরে একটু করে জমি কিনেছি। আমি কিন্তু চাকরির টাকা দিয়ে জমি কিনতে পারি নাই। আপনাকে বলছি, ইটস ফর ইউ, জাস্ট ইউ। ফাইন্ড ইউরসেলফ, ইনকোয়ারি ইউরসেলফ, ইনভেস্ট ইউরসেলফ, investigate yourself, then you will get it. First you have to question to you, then you will get a suitable result. You are that guy. Who is that guy? You have nothing else. Firstly calculate yourself, যোগফল মিলান, আপনার কিচ্ছু নাই জীবনে। দেখেন হিসাব মিলাবেন, আমি আমার জীবনটা হিসাব মিলাইছি, আসলে আমার থেকে বলছে, আপনার কথা বলছে, দ্যাট ইজ মি, ইটস মি। আমি আমাকে এই জায়গায় দাঁড় করে হিসাব করেছি, ফ্রুটফুল কিছু পাইনি বন্ধুরা। কতবার প্রত্যাশার কাছে ঠকতেছি, বারবার বন্ধুদের মাধ্যমে, প্ল্যানের মাধ্যমে, ইনভেস্টমেন্টের মাধ্যমে, এমএলএম এর মাধ্যমে ঠকতে ঠকতে আর কতবার। বন্ধুরা, বাঙালিরা এত সহজ, এত সরল সোজা, জানেন, একবার ঠকাইছি, আবার তার কাছে, আবার সেই লোকটা বিশ্বাস করছে, আবার আপনার কাছে আসছে। দ্যাট ইজ লাস্ট কোম্পানি, মনে লাস্ট সিস্টেম, আপনার জীবনের লাস্ট প্রতিষ্ঠান। মনে রাখতে হবে বন্ধুরা, দিস ইজ ইয়োর লাস্ট অ্যান্ড লাস্ট, লাস্ট, এটা শেষ। একটা বছর অনলি, 365 দিন রাইট বেবির সঙ্গে থাকুন, আর কিচ্ছু ভাবতে হবে না। লাইফটাকে আমি আপনার কথা দিচ্ছি, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সই করে দেবো আমি। আপনার জীবন থেকে আমি 6টা মাস চাচ্ছি, 180 দিন চাচ্ছি, ইয়েস বলে শুধু সাথে থাকুন। আমার এখানে বিশাল বড় শক্তিশালী বাংলাদেশে অনেক বড় বড় এক্সপার্ট কিছু লোক আপনার চারপাশে এখানে আছে, তারা আপনাকে হেল্প করার জন্য 24 আওয়ার্স রেডি আছে। রাত 3টায় ফোন দেবেন পাবেন, ভোর 6টায় ফোন দেবেন পাবেন, আপনাকে সেবা করার জন্য আছে। আপনি তার টিমে আছেন কিনা তারা জানেন, সেবা করার জন্য ব্যস্ত হয়েছে, আপনি ইনকামটা করুন। হ্যাঁ বন্ধু, আপনাকে বলছি, আমরা এবার আসছি এক্সট্রা, যেটা রয়্যালটি ইনকাম। আপনি বলছিলাম আপনাদের শুরুতেই, এখানে $940 যখন আইকন হবেন তখন রয়্যালিটি শুরু হবে। আজকে রয়্যালিটি শুরু হবে গ্লোবাল সেল থেকে। এখানে যখন লেজেন্ড হবেন 0.35%, মানে আজকে রয়্যালিটি শুরু হবে। আপনি যখন এম্পারার হবেন তখন 0.30%, অর্থাৎ এটা কত গুণ পাবেন? এই অ্যামাউন্টের 1.5 গুণ, এই অ্যামাউন্টের 1.5 গুণ পাবেন। কতদিন পাবেন? বলছিলাম প্রজেক্ট, এটা হচ্ছে রয়্যালিটি পাবেন আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 1.5 গুণ। এই ইনভেস্ট কত? 940, এটা 1.5 গুণ পেয়ে যাবেন। এটা ইনভেস্ট কত? 1800, এটা 1.5 গুণ পাবেন। এটা কত? 3760, এটা 1.5 গুণ পাবেন। বলছিলাম 1.5 গুণ মানে ফিক্সড লিমিট, দ্যাট ইজ প্রজেক্ট। এবার আসছি আমরা একটু এমএলএম কিনে। আবার প্রশ্ন আপনাকে করছিলাম, শুরুতে বলেছিলাম এর ম্যাচিং নাই, জেনারেশন নাই। শুরুতে বলছি একটু দেখুন, আপনাকে এমএলএম কিনা, আপনি জয়েন করেছেন, আপনি বাম পাশে এই ভদ্রলোক কিনে, ডান পাশে ভদ্রলোক নিয়ে আসছেন, আপনি আপনার কমিশনটা পেয়ে গেছেন, কোনো সমস্যা নেই। ডান দিকের ভদ্রলোক কাজ করে না, এমএলএম এ আপনার ইনকাম বন্ধ। ডান দিকের ভদ্রলোক কাজ যদি না করে, আপনার এমএলএম এ মাল্টি লেভেল মার্কেটিং আপনার ইনকাম হবে না। বাট দেখুন, বাম পাশে এই ভদ্রলোক কাজ করছে, আপনি টাকা পেয়েছেন। এই ভদ্রলোক 2জন কাজ করছে, 4জন আসছে, আপনি টাকা পেয়েছেন। এই 4জনের মধ্যে 2জন কাজ করে না, বাকি 2জন করে, আপনি টাকা পাচ্ছেন। ইজ ইট যে এমএলএম কোম্পানি? যারা এখানে এক্সপার্ট আছেন, অনেক বোদ্ধা ব্যক্তি আছেন, এক একজন 20 বছরের মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি আছে। টংচং থেকে কাজ করছে অনেক লোক, আমাকে বলে স্যার টংচং থেকে কাজ করছে,
দুপুরবেলা কলা আর পাউরুটি খায়, সকালবেলা মানুষের কাছে হাত পাতে সকালের নাস্তা কে খাওয়াবে, রাতের বেলা কে খাবে তার কাছে। উনি টং টং থেকে কাজ করছেন, অনেকে নিউ ইয়র্ক থেকে কাজ করে, অনেকে ডেস্টিনির অনেক বড় বড় বোদ্ধা বোদ্ধা ব্যক্তি আমরা আছি। হ্যাঁ বন্ধুরা, মাইন্ড করবেন না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার কথা বলছি, আপনাকে না। সো দিস ইজ নট এমএলএম। এটা 1% একটা লাইন, জাস্ট একটা লাইন যদি কাজ করে যায় আপনার ইনকাম বন্ধ হবে না। একটা লাইন সোজা কাজ করে যায় আপনার ইনকাম বন্ধ হবে না, আপনার ইনকাম পাবেন আপনি। যেটা কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এক্সেপ্ট দ্য রাইট বেনিফিট দিতে পারবে না। নেভার এভার এরকম কোনো কোম্পানি, এরকম কোনো প্রজেক্ট পৃথিবীতে কোনো সিস্টেম আসেনি দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট রাইট বেনিফিট। আপনাকে বলছি আমার কথাগুলো নোট করবেন এবং রেকর্ডটা আমি ছেড়ে দেবো আপনাকে। আজকে কিছুক্ষণের মধ্যে রেকর্ডটা পাবেন, গ্রুপে রেকর্ডটা দেখবেন। আমার কথা প্রুফ করবেন আপনি অন্য প্রতিষ্ঠানের সঙ্গে। যদি মিথ্যা 1% মিথ্যা প্রমাণ করতে পারেন, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকলো আপনার কাছে। একটা শব্দ যদি মিথ্যা বলতে পারেন, এখানে যেটা বলেছি আমি প্রুফ করতে হবে একটা শব্দ, তাহলে আপনার কাছে চ্যালেঞ্জ আমার 1 লক্ষ টাকা। চ্যালেঞ্জ করছি, প্রুফ করতে হবে। আমি গ্রুপে দিয়ে দেবো, এটা আপনি 100 বার দেখবেন, কম্পেয়ার করে আমাকে বলবেন, ফোন দেবেন, স্যার অমুকই বা ভাই অমুক, নতুবা আপনার লেবার হিসেবে আমি আছি, কোনো সমস্যা নেই। এবার দেখুন 24 লেভেল পর্যন্ত বলছিলাম না লিমিট, রয়্যালিটি পাবেন কত, ইনভেস্টমেন্টের 1.5 গুণ লিমিট ওখানে। আপনি এখানে ইনকাম পাবেন 24 লেভেল পর্যন্ত, দ্যাট ইজ লিমিট, দ্যাট ইজ নট এমএলএম, ইট ইজ এ প্রজেক্ট। এখানে দেখুন আপনার টোটাল 24 লেভেল পাবেন। আপনি হলুদ ব্যক্তি, আপনি লেভেল 3-তে আছেন। কোন লেভেলে? 3-তে আছেন। এবং আপনার এই যে ব্লু ব্যক্তি, উনি 4 নম্বর লেভেল আপনি করবে। 4 নম্বর ব্যক্তি উপরে, আপনি 4 নম্বর আছেন, এই বিলটা আপনার কাছে পাওয়ার কথা, বাট আপনি 4-এ না থাকার কারণে বিলটা পাবেন না, আপনার উপরে স্পিল ওভার হয়ে যাবে, দেখছেন? যার কারণে আপনাকে বলছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার র্যাঙ্কটা উপরে থাকলে বিলটা উপরে যাইতো না। এটা আপনার পাওনা, আপনার হক ছিল, আপনি পান নাই কেন? আপনার ওই পাওয়ার মতো যোগ্যতা নাই। সুতরাং আপগ্রেডটা আগে করতে হবে বন্ধুরা। আমরা আর কিছু বলছি না, সংক্ষিপ্ত করে শেষ করছি। শুধুমাত্র এই একটা বিষয়, এই একজন ভদ্রলোক বয়স মাত্র 63 বছরের যুবক। সরি, এখানে 63 বছর কেউ বোধহয় নাই এখানে, যদি কেউ থাকে দয়া করে হ্যান্ড রেজ করবেন, আমি দেখবো আপনাকে। 63 বছরের যুবক, অবসরপ্রাপ্ত মানুষ, ঘর থেকে বেরোয় না। ইনি মাত্র 80তম দিন না, এখন 107তম দিন। আজকে 107তম দিনে ওনার ইনকাম হচ্ছে $360, 360 বিএনবি। দ্যাট মিনস কত, 3,25,00,000 টাকা উনি করছেন কত দিনে? 107তম দিনে। বাকিটা হিসাব মেলাতে পারেন। এরকম অসংখ্য ব্যক্তি কোটিপতি হয়ে গেছে। এরপরে আসেন মিস্টার কুণাল কিশোর, যার মাধ্যমে আমরা এই সুযোগটা পেয়েছি, যার জন্য আমরা সবাই মনে প্রাণে অনুরোধ করব এই ভদ্রলোকের জন্য সবাই একটা দোয়া করব। উনি একটা বিশাল সুযোগ আমাদের কাছে তুলে দিয়েছেন নিঃস্বার্থভাবে। হ্যাঁ বন্ধুরা, মিস্টার কুণাল কিশোর সিঙ্গাপুর থেকে। এই ভদ্রলোক বেশি ইনকাম করে নেই, মাত্র 175 বিএনবি ইনকাম করেছে। 100 কত? 75 বিএনবি ইনকাম করছে। একটু বলুন তো বন্ধুরা, 175 বিএনবি সংশোধন করতে হয় 1,40,00,000 টাকা ইনকাম করেছেন উনি। এই ভদ্রলোক আর্কেড ডোরিয়া 250 বিএনবি ইনকাম করছে, 250 বিএনবি ইনকাম করছে, মানে 2 কোটি টাকা ইনকাম করেছেন। এই ভদ্রলোক 125 বিএনবি ইনকাম করছে, তার মানে 80 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা ইনকাম করেছেন 107তম দিনে। এটা 4টা উদাহরণ দিলাম, অসংখ্য উদাহরণ আছে, দিলে ঘন্টা 3 লাগবে। 10 লক্ষ টাকা ইনকাম করছে কমপক্ষে 2000 ব্যক্তি, কমপক্ষে 10 লক্ষ টাকার উপর। এখন হিসাব করতে না, কত কদিন বয়স, বয়স কয়দিন? মাত্র কত? এই তো ভালোটা বলেন। ওকে, আপকামিং প্রজেক্ট, গেমিং প্রজেক্ট চলেছে, এনএফটি গেমিং প্রজেক্ট, গেমিং টোকেন যেটা এনএফটি গেমিং প্রজেক্ট চলেছে, এক্সচেঞ্জ চলে আসতেছে, এক্সচেঞ্জ মানে বাইন্যান্সের মতো এক্সচেঞ্জ চলে আসতেছে, নিজস্ব ব্লকচেন চলে আসতেছে, ট্রেডিং বট যেটা ফরেক্সের মতো চলে আসতেছে, ওয়েব 3 প্রজেক্ট, দ্যাট মিন্স ট্রাস্ট টোকেন পকেটের মতো চলে। এইটা কিন্তু আমাদের প্রজেক্ট, আমরা কিন্তু ফাউন্ডার, আমরা কিন্তু ওনার, এটা আমাদের কাছে আমাদের প্রজেক্ট, এটা ওনার আমরা। এরপরে রাইট বিএনবি কেন করবো আমরা? শতকরা 100% ডিসেন্ট্রালাইজড, শতকরা 100% সেফ প্রজেক্ট, শতকরা 100% ইনস্ট্যান্ট পে আউট, ক্যারিয়ার ওরিয়েন্টেড লং টার্ম প্রজেক্ট। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘদিন কাজ করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করবেন, আপকামিং প্রজেক্ট বেনিফিট উইথ দ্য সেম টিম। যে টিম থেকে এখন ইনকাম করছেন প্রজেক্টে, এই টিম আপনাকে বাকি প্রজেক্টেও ইনকাম দেবে। খেয়াল করছেন? ওনারশিপ ফ্রি, স্ক্যাম ফ্রি, নো গ্যাস ফ্রি। সুতরাং বন্ধু, আমাদের আলোচনা শেষ। আমার কথা কি কষ্ট পেয়ে থাকলে আমাকে ছোট ভাই মনে করে, বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। শুধু একটা জিনিস বলার চেষ্টা করেছি, আবেগী মানুষ, শিক্ষক মানুষ তো, একটু আবেগ বেশি। আমার আবেগটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকোণে, আমার কথাগুলো সবগুলো অপছন্দ করেন, একটা শব্দ যদি আপনার ভালো লেগে থাকে, এই শব্দটাকে পুঁজি করে দয়া করে, যার মাধ্যমে আসছেন
প্লিজ স্টার্ট টুডে, প্লিজ স্টার্ট টুডে। স্টার্ট করুন মেন্টর দিয়ে, শুরুটা করুন আজকের থেকে। আপনি চেয়ারটা সামনে রাখুন, সবার আগে জয়েনটা করে রাখুন, সবার আগে জয়েন করে রাখুন। তাহলে আপনার জীবন কি চেঞ্জ হয় আপনার সঙ্গে আমার হিসাব মেলাবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আগামীকাল সকাল 11টায় জুম একটা আছে, কালকে বিশেষ ট্রেনিং প্রোগ্রাম আছে, বিশেষ ট্রেনিং প্রোগ্রাম আছে, যেটা আপনারা অনেকে এতদিন পর্যন্ত এই সিস্টেমটা করানো হয়নি। 107তম দিনে ট্রেনিংটা করানো হয়নি, যেটা কালকে হবে। এই ট্রেনিংটা আপনার জন্য যারা আছেন সবাইকে দয়া করে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছে, সবাই থাকবেন। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কিছুক্ষণ পর 9টা 31-এ ইউরোপিয়ান এডের টিমের সঙ্গে জুম আছে। আমি ওই ক্লাসটা আমি নেব, আমি কিছুক্ষণ জুমে থাকবো ইউরোপিয়ান টিমে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পথ চলবে একসঙ্গে। আল্লাহর রহমত নিয়ামত পেয়েছি, এটা কাজে লাগবো। ধন্যবাদ সবাইকে। অবর্ত মিস্টার মাহবুব। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আমরা চমৎকার একটা প্রেজেন্টেশন উপভোগ করলাম। তো আমরা সকলে অবগত হলাম যে স্যারের মিটিং আছে নেক্সট 9টা 31 মিনিটে। তো আমরা আজকে কারো শেয়ারিং আর নিতে পারছি না সময় স্বল্পতার কারণে। একজন নেন, গেস্ট একজন নেন, সময় আছে, 2 মিনিট দেন, মানে 3 মিনিট এখনো আছে, একজনকে দিতে জি পারবেন, স্যার। অথবা আমার লিডারদের কাউকে একজনকে দেন। জি আমি লিডারদের কাছেই যাচ্ছি। আমি এবিএম রুহুল আমিনকে বিনীত অনুরোধ করব সর্বোচ্চ 2 মিনিট, যেহেতু 2 সময় মিনিট পর আমাদের করবেন আছে স্যার, 2 মিনিট আমাকে কথা জি বলতে। ধন্যবাদ স্যার, আমি তো গাড়িতে আছি। আচ্ছা যাই হোক, আমি সবার উদ্দেশ্যে বলবো যে আজকে যারা এই প্রোগ্রামটা দেখেছেন, স্যারকে দেখাচ্ছি গাড়িতে আছি এই পোশাক। তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে রাইট বিএনপি প্রোগ্রামটা পুরোটা গাড়িতে বসে বসে দেখলাম। স্যার এত চমৎকার ভাবে আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখাইলেন। যারা নতুন আসছেন আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা রাইট বিএনপি রাইট ডিসিশন, রাইট একটা প্ল্যাটফর্ম, আপনি যদি রাইট ডিসিশন নিতে পারেন রাইট প্ল্যাটফর্মে, তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। সফলতার ট্রেনটা চালু করা আছে, আপনি শুধু উঠে বসেন, দেখবেন নিশ্চিত আপনি এখান থেকে সফল হতে পারবেন। এবং এটা বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে কি পরিমাণ লোক যে আমাদের সাথে অ্যাড হচ্ছে আপনি কল্পনা করতে পারেন না। আজকে যারা নতুন আছেন আমি তাদেরকে বলবো আপনারা সিদ্ধান্ত নেন। একটা সঠিক প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, কাজ করতেছি। আমাদের বাংলাদেশের সম্মানিত কান্ট্রি ডিরেক্টর জনাব এনামুল হক রোজি স্যারের নেতৃত্বে আমরা কাজটা করতেছি। আপনারা সিদ্ধান্ত নিয়ে আসেন, ইনশাল্লাহ সবাই এখান থেকে ভালো করব। এই প্রত্যাশায় আমি গাড়িতে আমার শেয়ারিংটা শেষ করলাম। যে আমি আরেকজনের শেয়ারিং আমি চলতে চাই। আমি ভাবছি যাতে আমাকে আজকে না দেন, যদি দিয়ে ফেলেছেন যে আপনি আরেকজন লিডারে দেন, ইনশাল্লাহ ছুটি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আরেকজনকে দিলে 1 মিনিট জি দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আর বিনীত অনুরোধ করব সকাল 11টায় আমরা সকলে উপস্থিত থাকব ইনশাল্লাহ। কুণাল কিশোর রয় স্যার যেটা আমাদেরকে বলেছেন যে গেস্টদের প্রশ্নোত্তর পর্বটা রাখবেন সকালে। তো ইনশাল্লাহ আমরা সকালে প্রশ্নোত্তর পর্বটা রাখবো। আপনাদের যতগুলো প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলো নিব এবং অ্যান্সার দেবো ইনশাল্লাহ। কেউ মিস করবেন না, সকাল 11টায় থাকবেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের প্রোগ্রামটি শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি এনামুল হক নন্দু স্যারকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। আমি আবারও আপনার সামনে আসছি। আমাদের কাছে একটা লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। এই চ্যানেলের লিঙ্কটা কপি করে নিন, আপনার টিমের সকল ব্যক্তিকে ইন করাবেন। যদি আপনি ইন করাতে না পারেন, আপনার টিমের লোকজন আপডেট মেসেজটা পাবে না। আর আপডেট মেসেজ না পড়লে, আপডেট মেসেজটা না পেলে নিশ্চিত থাকুন কোনো লাভ নেই, আপডেট মেসেজটা পেতে হবে। সকলের সুস্থ দীর্ঘায়ু কামনা করছে। এই মুহূর্তে আছেন আমাদের আমাদের কুণাল কিশোর স্যার, অলরেডি আমাদের সঙ্গে আছেন, এই জুমে আছেন। আমরা বিশ্বাস করি, আমরা 100% বিশ্বাস করি, যেটা হলো পৃথিবীটাকে পরিবর্তন করার একটা সুন্দর প্ল্যাটফর্ম আল্লাহ আমাদের দিয়েছে, যার নাম রাইট বিএনপি। সকলে থাকবো, এই কথা দিচ্ছি। আমরা তো আছি, আপনারা কথা দিন। আল্লাহকে সাক্ষী রেখে, আপনার ভগবানকে সাক্ষী রেখে সাথে থাকুন। আল্লাহ বা ভগবান আপনার আমার শত্রু না, আমাদেরকে নিঃসন্দেহে রহমত করেন এবং আল্লাহ চান আমরা ভালো থাকি। ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Okay, thank you everyone. Thank you so much. Good night. I'm ending the meeting, Professor Anju. Yes, sir. Yeah, thank you. Thank you. And I'll talk to you later.